তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ পায়েল ডেইলি লাইফস্টাইল ব্লগ। লাইফে দেখবেন ব্যস্ত থাকাটা খুবই দরকার। বিজি থাকলে দেখবেন সব কিছু মানে ভালো হয়। মানে মনের দিক দিয়ে শান্তি হয়, অ্যাক্টিভ থাকা যায়। আর কাজকর্ম করলে দেখবেন একটা এনার্জেটিক কাজ করে শরীরের মধ্যে। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আবার একটা নতুন সুন্দর ব্লগে। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও মোটামুটি আছি। তো আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম সেটা ছিল 26শে নভেম্বর বুধবার ইভিনিং অবধি আমি ব্লগটা দিয়েছিলাম। তারপর থেকে আমার আবার কন্টিনিউ করছি ব্লগটা। এটা হচ্ছে 26শে নভেম্বরই বুধবারের ইভিনিংয়ের পর থেকে আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো ওদিকে রান্না বান্না কিছুটা বসিয়ে দিয়ে এসেছি। মানে পরের দিনে থার্সডের জন্য থার্সডে লাঞ্চের ব্রেকফাস্টের রান্না আমি সমস্ত বসিয়ে দিয়ে এসেছি কিছুটা। দিয়ে এসে এখন ওপরের ঘরে চলে এসেছি। কদিন ধরে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। এমনিতে আমি ক্যাপিং করে ভিডিও দিচ্ছি। আর যেহেতু মেয়ের একটু ঠান্ডা লেগেছে, এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের সময় এই সময়টা ঠান্ডা আসছে আসছে এই সময় একটু দেখবেন শরীরটা খারাপ হয়। আর যখন যাবে তখনই তো একটু ঠান্ডাটা লেগেছে। আর বাড়িতে দেখবেন কারোর শরীর খারাপ থাকলে তখন দেখবেন মন মেজাজটা সত্যি ভালো থাকে না। তো যাই হোক, এখন ঠিক আছে, ওর জাস্ট ওই সর্দি মতো হয়েছে, ওষুধ চলছে। তো সেই জন্য আমি আর ভিডিও এডিট মেডিট সেরকম কিছু করতেও পারছি না। আর পড়াশোনার এত চাপ না, রেগুলার এক্সাম হচ্ছে, আর পেরে উঠছে না মেয়েটা। তো যাই হোক, শরীর খারাপ সাথে সাথে পড়ারও চাপ, এই সব কিছু মিলিয়ে একদম হ্যাপাসেট হয়ে যাচ্ছে। আর তো ঠান্ডাটাও তো পড়ছে একেক সময়, আবার হুট করে কমে যাচ্ছে। তো যাই হোক, লাইফে তো এরকম তো হবেই, আপস এন্ড ডাউন। তার সাথে সাথে আমাদের এগিয়েও যেতে হবে। আর এই ঘরের কাজকর্ম তো করতেই হবে। আর এই এখন ওপরের ঘরে চলে এসেছি, ওদিকে তরকারিপত্র বসিয়ে দিয়ে এসছে। আমি এখন চলে এসেছি ওপরের 3তলা ঘরে। তো ভাবলাম বেড কাভারগুলো চেঞ্জ করে নিই। আমি উইকে একবার করে সমস্ত ঘরের বেড কাভার চেঞ্জ করি। আর আমার ঘরটা হয়তো উইকে একবার দুবার হয়ে যায়, মানে নিচের ঘর দুটোতে। আর 3তলার ঘরেরটাতে একবারই হয়। তো উইকে একবার করে করি। তো ভাবলাম না, এটা করে নিই এই কাজটা, কেন এই কাজটা ফেলে রাখলে হবে না, কালকে আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এসে কখন করব একটা মনের মধ্যে তখন অস্থিরতা কাজ করবে। তো এই ঘরদোর সবসময় গুছিয়ে টিপটপ করে রাখতে আমি সবসময় পছন্দ করি। আর বাড়ির লোকজনদেরও আমি সেরকমভাবেই হ্যাবিটটা করিয়ে দিয়েছি। তারাও মানে করে আমার সাথে, মানে কি বলুন তো, তারাও ঠিকঠাকভাবে এগুলো মেনে চলে। আর ঘরবাড়ি অগোছালো আমি একদমই সত্যি পছন্দ করি না, নোংরা তো একদমই পছন্দ করি না। আর তো সেই জন্যই মানে যখনকারের জিনিস আমি তখনকারের কাজগুলোকে করে রাখার চেষ্টাই করি। পেন্ডিং থাকলে সেগুলোকে আগে করার আমি চেষ্টা করি। আর ঘর দেখবেন অগোছালোটা একরকম আর নোংরা হওয়াটা আরেক রকম। নোংরা আমি একদমই পছন্দ করি না, অগোছালো আমার ঘর থাকে না সবসময়। আমার ঘর বাড়ি মানে একদম টিপটপ থাকে। তো অগোছালো বলতে দেখুন জামা কাপড় এগুলো তো দেখুন রেগুলারের ইউজ হচ্ছে, এদিক ওদিক তো সবাই রাখছে। আর এটা হচ্ছে বাড়ি, হোটেল তো না যে একদম পরিপাটি করে থাকবে, যে সবসময় সার্ভেন্ট আছে সে সবসময় ঠিকঠাক করবে, তা না। বাড়ি, এবার বাড়ির মধ্যে দেখুন সবাই সবসময় সবাই তো সব রকম ভাবে করে থাকে না। কেউ এখানে এই যেরকম দেখুন ওপরে ঘরে হাজবেন্ড সবসময় জামা কাপড় খুলে রাখে, এই যা মানে সমস্ত কিছু, তো জামা কাপড়গুলোকে খুলে রাখছে এদিক ওদিক। তো ও যেহেতু ছেলে হিসাবে ও ঠিকঠাক ভাবে করতে পারে না। এবার সবসময় যদি বলি তুমি এইভাবে রাখছো না ওইভাবে রাখছো না, তো বাড়ির মধ্যে দেখবে একটা অন্যরকম পরিস্থিতি তখন কাজ হবে, খিটখিটে ভাব এসে যাবে। সবসময় বলছে এটা, আর বাড়ি তো সবসময় একটা রিল্যাক্সের জায়গা, সেখানে তো সবসময় টিপটপ ভাবে তো থাকা উচিতই। হ্যাঁ, তো যতটা সম্ভব আমরা মেয়েরা, বাড়ির গৃহিণীরা সেটাকে ঠিকঠাক করে রাখি। অনেক ক্ষেত্রে ছেলেরাও করে রাখে, না বলতে নেই, আমার হাজবেন্ডকে যেরকম বলি তো ও সেরকম রাখার চেষ্টা করে। এখানে রেখে দিল ছেড়ে, মানে জামা কাপড় ছেড়ে, তো ওই 3তলা ঘরে ও এসে সমস্ত জামা কাপড় ছাড়ে বা করে। তো তো সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখি। তো এবার কি বললাম বললেন তো যে নোংরা নোংরা জিনিসটা একদম আমি পছন্দ করি না, কিন্তু অগোছালো ঠিক আছে,
নোংরা একদমই আমি পছন্দ করি না। তো নোংরাটা হচ্ছে একদম হাইজেনিক, আনহাইজেনিক মানে একদম ব্যাপার, মানে বাজে জিনিস। অনেকের বাড়ি দেখেছি এত ঘরদোর নোংরা, মানে পা ফেলা যায় না, মানে মেঝে পর্যন্ত একদম চ্যাটচ্যাট করছে এরকম ব্যাপার। তো ওই ওই নোংরা ব্যাপারটা আমি একদমই পছন্দ করি না। আমি সব সময় একদম বাড়ি ঘরদোর যতটা পারি আমি পরিষ্কার পরিচ্ছন্ন, একদম আমার বাড়িতে নোংরা একদমই দেখবেন না। আর অগোছালোও তো আমি রাখি না, যেখানকার জিনিস একদম পারফেক্ট ভাবে সেখানকারই থাকে। তো ওই জন্য লোকজন এলেও বলে যে একদম কি সুন্দর ভাবে করা, মানে গোছানো। এই তো দেখুন ওপরের ঘরে আমি বেড কভার চেঞ্জ করে দিয়েছি, একদম সবকিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এবারে যাব নিচের ঘরে। নিচের ঘরেও আমার আমার ঘরে বেড, মানে বেড কভারটা চেঞ্জ করব। তারপরে মা তো কাল সকালে চেঞ্জ করে, মানে আমার শাশুড়ি মা। তো যাই হোক, এই হচ্ছে, মানে একদম ওই বলছিলাম সবসময় টিপটপ আমি একদম ফিটফাট রাখি, যেখানকার জিনিস সেখানকারে রাখার চেষ্টা করি। আর এবং বাড়ির লোকজনদেরও সেটা একটা হ্যাবিট হয়ে গেছে। ওই বললাম কিছু কিছু ক্ষেত্রে, এবার এটা তো হোটেল না, ওই বাড়ি, কিছু কিছু ক্ষেত্রে তো এ হয়। তো যাই হোক, এটাই হচ্ছে কথা যে বাড়িটা হচ্ছে রিল্যাক্সের জায়গা, সেখানে ভালোভাবে শান্তিভাবে থাকবো। তো সেখানে ওরকম পরিষ্কার পরিচ্ছন্নতা তো একদমই রাখা দরকার সব সময়। তার সাথে সাথে তো একটু গোছগাছ। তো এই হচ্ছে, তা বলতে নেই আমাদের বাড়ি তো 3 তলা বাড়ি, একটা রুম তো ভাড়া দেওয়া আছে নিচের একদম একতলায়। আর আমার মার ঘরটা আর আমাদের ওপরে দুটো বেডরুম আর 3 তলার, মানে 4টে বেডরুম। আমাদের একদম টিপটপ বাড়ি বলতে গেলেন। আর মোট হচ্ছে আমাদের বলতে গেলে 3 তলা ঘরে 5টা ঘর, একটা পোর্শন তো পুরো ভাড়া দেওয়া আছে। তো সেটা অন্যদিকে, ওদের গেটও আলাদা। তো আর আমার মাও যে ঘরটা থাকে ওই পোর্শনটাও আগে ভাড়া ছিল, যেহেতু মা আসার পর তো মা এখন থাকে। তো সেটাও ওরকম আলাদাই গেট করা আছে, সেরকম ভাবেই আমাদের করা আছে নিচের পোর্শনটা, একতলাটা। তো যাই হোক, ওই বলছিলাম এখন 4টে ঘর আমাদের একদম ফিটফাট, মানে একদম একতলা থেকে আমার একদম ফিটফাট থাকে। তো এটা আমি গর্বের সহিত বলি না, কেন আমি রাখি বলেই আমি বলছি। মানে আমার খুব, মানে যে আমি একদম ঠিকঠাক ভাবে সব কাজ জিনিস সবকিছু করব। মানে একদিন না যদি করতে পারি না, সত্যি একটা মনের মধ্যে কেমন একটা জিনিস কাজ করে। ওই জন্য আমি চেষ্টা করি রেগুলারই সমস্ত কিছু পরিষ্কার রাখার। যদি একদিন স্কিপ হয়ে যায় তো যাতে না প্রবলেম হয়ে যায়, কেউ যদি বাড়িতে হুট করে চলে আসে না বলতে পারে যে অগোছালো তোমার বাড়ি বা নোংরা তোমার বাড়ি। এটা হচ্ছে আমাদের গৃহিণীদেরই কাজ। যাই হোক, একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। সেই জন্যই দেখবেন আমরা মেয়েরা সংসারটাকে টিকিয়ে রাখি সব কিছু দিক দিয়ে। মানে ধরুন বাজার থেকে শুরু করে ঘরদোর গোছানো সব কিছু, একটা সংসার টিকিয়ে রাখতে সত্যি একটা রমণীর অনেক অবদান থাকে, তাই না বলুন? তো যাই হোক, এই জন্য এটাই আমি মেনে চলি সব সময়, যাতে আর সংসারে দেখবেন এইসব জিনিসগুলো করলে সংসারটাও কিন্তু, মানে কি বলুন তো, পজিটিভলি থাকে। মানে ঘরদোর এলাই, বাসি ঘরদোর পড়ে থাকা, এগুলো দেখবেন একটা নেগেটিভিটি কাজ করে, তখন দেখবেন বাড়ির মধ্যে অশান্তি লাগছে, বাড়ির লোকজনের হয়তো শরীর খারাপ হচ্ছে, বা অনেক কিছুর ক্ষেত্রেই হতে পারে। তো এই দেখুন, গল্প করতে করতে আমি আমার বেডরুমটাও, বেড কভারটাকে পুরো চেঞ্জ করে নিলাম। আর এই দেখুন, মেয়ের যেহেতু প্রোগ্রাম আছে স্কুলে, ও ওড়িশি শাড়ি, মানে ড্রেস পরবে, এই যে ওড়িশি ড্রেস, এটাও তো একদম ওড়িশির ওই বোমকাই যে কাপড়। তো আমার মেয়ে যেখানে শেখে ডোনা গাঙ্গুলির কাছে, ওনার একটা আছে যে পাটটা একটু আলাদা হয়, শাড়ি একটু দেখে কিনতে হয়, সেই হিসাবে কিনে বানানো। তো এই কালারই পাওয়া হয়েছিল, তখন অ্যাভেলেবেল থাকে না খুবই। তো দক্ষিণাপন থেকে কিনেছিলাম, তো ওখান থেকেই বানানো। তা এই যে এবার গয়নাগাটিগুলো আমি 2 সেট করে আমার গয়না মেয়ের করা আছে। একটা হচ্ছে টেম্পল করা, যেহেতু ডোনা গাঙ্গুলির কাছে শেখে উনি টেম্পলের এতেই ওনার জুয়েলারিটা, তো সেটা রেখে দিয়েছি। এই যে এই ডিজাইনটা, এটা রেখে দিয়েছি, এটা ওনার প্রোগ্রামে করবে। আর এইটার একটা আছে, এইটা ধরুন ছোটোখাটো কোথাও প্রোগ্রাম, ছোটোখাটো করতে বলতে স্কুলের প্রোগ্রাম টোগ্রামে এই গয়না জুয়েলারিটা ইউজ করে। তো এই হচ্ছে, আর এই যে আমি একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, কেন রান্না করতে করতে এই ঘরের এই কাজগুলো, এই সব কিছু করতে করতে একদম বিধ্বস্ত অবস্থা।
তো গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকাল। এখন দেখছেন অন্ধকার এখনো পর্যন্ত হয়ে আছে। আর এই যে এখন পর্দাগুলো সরিয়ে দিচ্ছে, আমি কিন্তু 4:30টার সময় উঠেছি ভোর। আজকে হচ্ছে 27শে নভেম্বর, থার্সডে। তো এই দেখুন এখন 6টা বাজে, এখন 10 মিনিট আমার ঘড়ি ফাস্ট আছে। তো সকালবেলা এখন চলে এসেছি। উঠে আমি কিন্তু আমার ঘরদোর মোছা হয়ে গিয়ে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন এই চা করব। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আর তার সাথে সাথে ভাবলাম ব্লগটাকে একটু কন্টিনিউ করি। তো এখন মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে এই চাটা বসিয়ে দিয়ে মেয়েকে ঘুম থেকে তুলবো। ওকে স্নান টান করাবো না, কেন যেহেতু 11:30টায় ছুটি হয়ে পড়েছে, বাড়িতে এসে স্নান করবে। আর এত ভোরবেলা তো ঠান্ডা লেগে যায় যদি, সেই জন্য এখন স্নান টান কিছু করাবো না। আর এখনো কিন্তু হাজব্যান্ড অফিস থেকে আসেনি, ও 6টায় বেরোবে। এই সময় তো দেরি হয়, আস্তে আস্তে ও 7টা হয়তো বাজবে। আর ওদিকে শাশুড়ি মা ঘুমোচ্ছে, আর বাবা চলে গেছে মর্নিং ওয়ার্কে। আর এই দেখুন মেয়ে রেডি হয়ে গেছে, একদম রেডি কমপ্লিট করে নিয়েছে। খুব টেনশন কাজ করছিল। এবার আমরা বেরোবো। তাহলে চলুন, এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আমাকে আর দেখালাম না, কেন অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করছিলাম। তো ওই যতটা পেরেছি, ওকে দেখছেন জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, যেহেতু যাবে বাইকে, চাদর গায়ে দিয়ে। তো সেটা আর খুলিনি। তো এই যে স্কুলে চলে এসেছি, ওদের গার্জেন আমাদের অ্যালাউ নেই, ভিতরেই ওদের প্রোগ্রাম চলছে। আর এইগুলো সমস্ত ব্লগিং এর অনেক কিছু ব্যাপার এখানে চলছে। তো যাই হোক, এর সাথে সাথে যে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি ভালো লাগলো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা অন্যরকম সুন্দর ব্লগ নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।